स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहरिणे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আজকের এই উৎসব অনুষ্ঠানে উপস্থিত আশ্রমের সভাপতি মহাশয় এবং অন্যান্য যারা কর্মীবৃন্দ আছেন এবং এখানে উপস্থিত খুব সুন্দরভাবে যুক্ত মহারাজজি অমৃতসানন্দজি এবং উপস্থিত ভক্তবৃন্দ এবং মাতাজিগণ সবাইকে যথাযোগ্য স্থানে আমি আমার নমস্কার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। শাস্ত্রে আছে যে যেখানে শ্রী ভগবানের নাম গুণগান হয় তার একটা বিশেষ মাহাত্ম্য আছে। শ্রী ভগবান বিষ্ণু তার যে পরম ভক্ত নারদ তাকে বলছেন যে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে নচ যোগিনাম হৃদয়ে নচ যত্র ভক্তা মম গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। অর্থাৎ হে নারদ, আমি বৈকুণ্ঠে বা যোগীদের হৃদয়ে সাহুদের হৃদয়ে না থাকি না, তো কোথায় অবস্থান করি? যেখানে আমার ভক্তরা আমার নাম গুণগান করে সেখানে আমি অবস্থান করি। তো আজকের এই জায়গাটি এক অপূর্ব সুন্দর ভাবে পরিবেশে একটা সুন্দর ঠাকুরের নাম গানের মধ্যে এমন আমোদিত হয়ে আছে যার জন্য এলি থাকলে বোঝা যায় যে মনটা একটা অন্য জায়গায় পৌঁছে যায়। তার কারণ সকাল থেকেই ঠাকুরের পুজো পার্বণ বা উৎসব এবং বর্তমান সময় অবধি ভক্তদের ঠাকুরের প্রসাদ বিতরণ বিভিন্ন কর্মকাণ্ড চলছে। তো সেই যে সুন্দর ঠাকুরের নাম গুণগান হচ্ছে তার একটা ফল আছে। তো সেই ফলটাই হচ্ছে পবিত্র একটা পরিবেশ। তো সেই পরিবেশের মধ্যে আপনারা সবাই উপস্থিত আছেন, এসছেন। কিন্তু আমি এসে প্রথমে শুনলাম যে প্রত্যেক দিন প্রায় 50 থেকে 60 জন ভক্ত সন্ধ্যাবেলায় উপস্থিত থাকেন, কিন্তু একই অবস্থা। আজকে রবিবার আপনাদের জন্য এই উৎসব হচ্ছে, অথচ এখানে ভক্তরা নেই। তাহলে এই উৎসবের মানেটা কি? যদি সত্যিকারে ঠাকুরকে ভালোবাসা যায় তাহলে তার যখন নাম হচ্ছে গুণগান হচ্ছে তার কর্ম হচ্ছে সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে। তো না হলে ওই প্রসাদের সময় এলাম আর বাকি চলে গেলাম, তাহলে কি হলো? যখন সভাপতি মহাশয় আমার কাছে যান তখন বলছেন যে মাঝে ভক্তরা সব রাত্রে আসেন প্রার্থনা করতে, অনেক ভক্তজন হন, কিন্তু আপনি একটু বলবেন যে যেন আশ্রমমুখী হন। আমরা এখানে এসেছি ধর্মসভাতে, কি জন্য? না হয়তো ভালো কথা শুনবো, যাতে ধর্মের যাতে আমাদের মধ্যে একটা উন্মেষ হয়, ধর্ম যাতে আমরা কি জিনিসটা বুঝতে পারি এবং আমাদের নিজেদেরকে উন্নতি করতে পারি, সেই জন্য আমাদের ধর্ম সভাতে যোগদান করা বা সেখানে আসা। কিন্তু দেখা যায় মানুষ সেটা বাদ দিয়ে সমস্ত কিছু কার্যে পরিবৃত থাকে। তাহলে আসল হলোটা কি? এই যে আমরা ঠাকুরের কাছে ঠাকুরের নাম করছি, মায়ের নাম করছি, স্বামীজির নাম করছি, কেন তাদের নাম করছি? আর ধর্মটাই কি? ধর্মের মূল তত্ত্ব কথা হচ্ছে ত্যাগ। আমাদের শাস্ত্রে আছে ত্যাগে নৈক অমৃতত্ব মানস। একমাত্র ত্যাগের দ্বারাই তাকে জানা যায়, তাকে পাওয়া যায়। তো ত্যাগ বলতে কি বলতে চাইছেন শ্রী ঠাকুরের কথা যদি আপনারা পড়েন সেখানে বুঝতে পারবেন, দেখবেন যে ঠাকুর প্রত্যেকটা পৃষ্ঠায় ত্যাগের বাণী কথা বলছেন, ত্যাগের মর্ম কথা বলেছেন। যদি কিছু না ত্যাগ করা হয় তাহলে ধর্মের মর্ম কথা কোনো কিছু লাভ হবে না। ধর্ম তো দূরের কথা, কোনো কিছু লাভ হবে না, মর্ম কথাও বোঝা তো দূরের কথা। তো সেখানে তো কি ত্যাগ করবো আমরা? সামান্য স্বার্থ, আমাদের ঘর বাড়ি বিষয় সম্পত্তি, সে সমস্ত ত্যাগ করতে বলছে না। সামান্য তুমি সময় দাও, একটু আশ্রমে এসো, আশ্রমের ঠাকুরের কাজে একটু নিজেকে লিপ্ত করো। যার যেমন সামর্থ্য আছে সে সেইভাবে সাহায্য করবে, যার কিছু নেই সে সঙ্গে সাহায্য করবে। আশ্রমে একটা যদি দুটো পাতাও পরিষ্কার করে তো সেটাও আশ্রমের পক্ষে একটা সম্পদ হবে। তো সেইটা চিন্তা করে আমাদেরকে একটু কাজ করতে হবে। যদি ঠাকুরমা স্বামীজিকে সত্যি আমরা ভালোবাসি,
এইভাবে আসতে হবে। আমি আশা করে দেখছি সামান্য কয়েকজন বৃদ্ধ মানুষ এই আশ্রমটা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছেন, কিন্তু যারা পরবর্তী প্রজন্ম তাদের তো এগিয়ে আসতে হবে, না হলে কি করে একটা জেনারেশন চলবে। তো যাই হোক, তো এসছি ঠাকুর দু চার কথা, মায়ের দু চার কথা বলবো, চলে যাব। তো শ্রী শ্রী ঠাকুর যে বলেছেন, তিনি বলছেন স্থাপক হচ্ছে ধর্মস্ব সর্বধর্ম স্বরূপিণী অবতার বিনিষ্ঠা। বলছেন স্থাপক হচ্ছে ধর্মস্ব, তিনি এসছেন। স্বামীজি বলছেন যে তিনি যে ধর্ম স্থাপন করলেন, তিনি নতুন কিছু করেননি। আমাদের অতি প্রাচীন পরম্পরা থেকে যা আছে সেটাকেই তিনি একটা যেন নতুন রূপে, নতুন মডেলে আমাদের সামনে স্থাপন করেছেন। সেটা কি না, সমস্ত ঠাকুর বলছেন যে সমস্ত ধর্ম সত্য, অর্থাৎ যে যেখানে আছে সেখানে থেকে নিজের ধর্মের প্রতি আস্থা বিশ্বাস দৃঢ় রেখে নিজের ধর্মকে ভালোবেসে অপরকে শ্রদ্ধা করতে হবে। অপরের ধর্মের প্রতি কোনো কড়া কথা বলা বা কিছু নিন্দা করা, এটা একটা বিদ্বেষ ভাব। যারা এই করে, এই বিদ্বেষ দেখায়, তাদের কোনো উন্নতি হয় না, তাদের নরক গমন সুনিশ্চিত। তো সুতরাং আমার ধর্মে সপ্রতিষ্ঠিত থেকে আমার ধর্মকে ভালোবেসে আমার ধর্ম ঠিক করে পালন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এটা প্রত্যেক ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য। তো সেই নতুন বাণীটা ঠাকুর দিলেন, ঈর্ষা নয়, বিদ্বেষ নয়, ভালোবাসা আর ত্যাগ। তারা কেন এত বড় হয়েছেন? তারা ত্যাগের ধর্মে, ত্যাগের মন্ত্রে তারা প্রতিষ্ঠিত ছিলেন। এরকম ত্যাগের মন্ত্র শ্রী শ্রী ঠাকুর আপনারা দেখুন, কামারপুরে জন্মগ্রহণ করেছেন, তারপর তিনি দক্ষিণেশ্বরে গেছেন, সারা জীবনটা সেখানে দিয়ে দিয়েছেন, ঘর পরিবার সব বিলীন হয়ে গেছে। যখন তার ত্যাগের স্বরূপটা কিরকম, মথুরবাবু দক্ষিণেশ্বরের জমিদার, তার মাঝি ঠাকুর ছিলেন, সেখানে দক্ষিণেশ্বরে ছিলেন। তো তিনি যখন ঠাকুরকে বিশেষ সম্পত্তি লিখে দিয়ে আসছেন, তখন ঠাকুর রেগে গিয়ে তাকে মারতে যাচ্ছেন, বলছেন শালা তুই আমাকে বিষয় করতে চাস। তো এই দেখুন, গরিব ব্রাহ্মণ সামান্য 1 টাকা কি 1.5 টাকা মাইনা পান, কিন্তু তার মধ্যে ত্যাগের যে ভাব জগৎকে শেখাতে এসছেন, সেই জন্য তিনি মথুরকে মারতে যাচ্ছেন। তুই আমাকে গৃহস্থ করতে চাস, তুই আমাকে সংসারী করতে চাস। এরকম বুড়ি বুড়ি ঠাকুর জীবনে উদাহরণ আছে। কোনো কিছু জিনিস দিয়েছেন, দেখার পরে এটা এই জিনিস, এর 2 দিন পর নষ্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দিলেন। যদি আমরা মায়ের জীবন দেখি, সেখানে আমরা দেখতে পাবো যে মা এই জয়রাম বাড়িতে কিভাবে জীবনযাপন করে গেছেন। কোনো ভোগ সুখের দিকে বিন্দুমাত্র মন নেই। যাতে ভক্তদের মঙ্গল হয়, ভক্তদের যাতে আধ্যাত্মিক উন্নতি হয়, সর্বদাই মায়ের সেই চিন্তা। ভক্তরা এসছেন, খুব জ্বালাচ্ছেন, কিন্তু মা তাদের মঙ্গল প্রার্থনা করছেন। তো এক সময় মা বিরক্ত হয়ে বলছেন যে একজন ভক্ত আসে, একবারে হৃদয়টা শান্ত হয়ে যায়, আবার কেউ কেউ আসে খুব জ্বালায়। কিন্তু পরবর্তীকালে মা সবার জন্য মঙ্গল প্রার্থনা করছেন। মায়ের যে জীবনী বলছেন, ঠাকুর বেদান্তের যে মূল তত্ত্ব সেটা হচ্ছে ঠাকুরের জীবন, আর মা সেই কর্ম করে সেটা জগতে দেখে গেছেন কিভাবে কর্ম করতে, সেই বেদান্তকে কিভাবে নিজের জীবন প্রতিফলিত করতে হয়। আর স্বামী বিবেকানন্দ তার সেই বাণীর দ্বারা জগৎকে শুনিয়ে গেছেন সে বেদান্তের বাণী, ঠাকুরের বাণী, ঠাকুরের জীবনটাই সে বেদান্ত বাণী, আর সেটাকে স্বামীজি প্রচার করে গেছেন। আর মা নিজের জীবন দিয়ে সারা জীবন দেখে গেছেন যে কিভাবে সেটা পালন করতে হয়। তিনি দেখাচ্ছেন যে সাধারণ মানুষের মতো আছেন, কিন্তু ভিতর ভিতর যে কি তার সব তিনি প্রকাশ করেন না। তো মহাজ বলছেন না যে মায়ের 2-4টা কথা শুনবো, তো সেই মায়ের কথা বলতে গিয়ে বলি, যখন আপনার সবাই জানেন যে মায়ের তার যে ভাই ছিলেন নলিনী, মাকু, রাধু, সবসময় মায়ের সঙ্গে থাকতেন, খুব জ্বালাতন করতেন মাকে, কিন্তু মা সবসময় চুপচাপ শান্ত ধীর স্থির সবসময় তাদের মঙ্গল কামনা করছেন। তো একদিন রাধু ইচ্ছে করে একটা বড় বেগুন নিয়ে মায়ের পিঠে মেরেছে। এই জয়রামবাড়ি ঘটনা সামান্য কয়েক কিলোমিটার দূরে। তো মা যন্ত্রণায় কোঁকে উঠেছেন, রাধু তুই করলি কি সর্বনাশ হয়ে যাবে, করলি কি? তখন আবার সঙ্গে সঙ্গে ইস মা, ঠাকুর আমার মুখ দিয়ে কি বেড়ে গেল।
তারপর তিনি বলছেন যে রাধু দেখ, যদি আমি যদি রুষ্ট হই তাহলে জগৎ সংসারে কেউ নেই যে তোকে রক্ষা করবে। ঠাকুর দক্ষিণেশ্বর একবার বলছেন হৃদয়কে, তার নিজের ভাগমত যে সেবককে বলছেন, হৃদয় দেখ, ও যদি কখনো হৃদয় খুব একটু হৃদয় প্রকৃতির ছিলেন, কখনো কোনো মাকে দু কথা শুনে দিতেন, ঠাকুরকেও দু চার কথা শোনাতেন, অথচ ঠাকুরের সেবক বলছেন যে হৃদয় তুই একে যা পারিস বলিস, যা তোর ইচ্ছা করিস, ঠাকুরকে বল, নিজেকে দেখে বলছেন, কিন্তু ওকে অর্থাৎ মাকে, ওকে যদি কিছু বলিস বা ওকে যদি কখনো রাগাস, ও যদি রেগে যায় তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরের ক্ষমতা নেই, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ক্ষমতা নেই যে তোকে রক্ষা করে। তাকে বলছেন হৃদয়কে। আর এখানেও ঠিক মা বলছেন তাহলে তুই করলি কি, এই যদি রুষ্ট হয় তোকে কেউ রক্ষা করতে পারবে না। তারপরে বুঝতে পারছেন শ্রী মা কে ছিলেন। সাধারণভাবে দেখা যায় একটা একটা আটপৌরে সাধারণ সামান্য সাদা কাপড় পরে মা বসে আছেন, কিন্তু তিনি যে কি শক্তির মহিরূহ তা যদি আমরা তার জীবন একটু আলোচনা করি বুঝতে পারবো। হায়দ্রাবাদ থেকে 3 জন ভক্ত আসবেন, তো সেখানে মাইকটাকে, হায়দ্রাবাদ থেকে 3 জন ভক্ত আসছেন, তো তখন পরম পূজনীয় প্রেসিডেন্ট ছিলেন। তো বলছেন যে মহারাজ জয়রামবাড়ি যাব, মায়ের কাছে যাব। তো হ্যাঁ হ্যাঁ যাও যাও যাও, মায়ের কাছে যাও, মায়ের আশীর্বাদ নিয়ে আসো, মায়ের ভালোবাসা নিয়ে আসো, যাও যাও। তখন বলছেন না মহারাজ, এখন কি আর সেই মা কি আছেন, যে সেই দিন তো আর নেই এখন, আর সেই দিনকাল নিয়ে মা কি আছেন, বলো কি, নিশ্চয়ই যাও, দেখবে মায়ের উপস্থিতি বুঝতে পারবে নিশ্চয়ই। তো তাদের মধ্যে একজন ছিল খুবই বিশ্বাসী, তো তিনি খুব আশা নিয়ে জয়রামবাড়ি এসছেন, 3 দিন থাকবেন, দুরাত্রি কেটে গেছে, জপ ধ্যান করছেন, আছেন। তো মনে মনে খুব প্রার্থনা হলো যে মা একবার এখানে এলাম, তো কৃপা করে কিছু একটা তুমি বোঝাও, কিছু একটা দর্শন করাও, কিছু দেখাও যে তুমি আমাদের কৃপা করছো। তো এরকম আছে, আর মনে মনে খুব প্রার্থনা করছেন, কাঁদছেন মায়ের জন্য। প্রায় দুদিন হয়ে গেছে। 3 দিনের দিন যখন পরের দিন চলে যাবেন, অনেক রাতে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গিয়ে বলছেন যে যাই একটু মায়ের মন্দিরে একটু বসি। তখন তো মন্দির বন্ধ, আপনারা সবাই জানেন, অনেকে গেছেন মায়ের মাতৃ মন্দিরে, সামনে আম গাছ দুটো আছে, তো ওইখানে একটু দাঁড়িয়ে বা একটু বসে ওখানে একটু মার নাম করে যাই বলে। সঙ্গে যে 2 জন ভক্ত ছিল তাদেরকেও, মহিলা 3 জনের মহিলা, তাদেরকেও ডাকলেন। তো তারা বললেন তুই যা, আমরা এখন ঘুমাচ্ছি, এখন পরে যাবো, যখন মঙ্গলাবতী 4টের সময় তখন যাবো, তুই যা বলে তিনি তখন 2:30 বা 3টের সময়, রাত্রি 3টের সময় আসছেন, এসে জব করছেন, আসছেন, এসে যখন দেখেন দূর থেকে সামনে যেন কেউ একজন ঝাড়ু দিচ্ছেন, সেই সময় আসতে ঝাড়ু দিচ্ছেন, আর 2-4টে পাথর টাথর আছে, তুলে ফেলছেন। তারপর উনি কাছাকাছি এসছেন, হাঁটতে হাঁটতে আপনার সামনে যে পণ্য পুকুরটা আছে, যে ঘাটটা আছে, সেই ঘাটের দিকে আস্তে 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 2 জন নেমে গেলেন। তখন সঙ্গে সঙ্গে তিনি একটু দূরে ছিলেন, সেই ভদ্র মহিলা, তিনি সঙ্গে সঙ্গে এগিয়ে গেলেন, এ কি, কাকে দেখলাম, এই এত রাত কে ঝাড়ু দিচ্ছে। সঙ্গে সঙ্গে তিনিও সঙ্গে সঙ্গে নেমে গেলেন। ওই সামনে যে সিঁড়িটা আছে, ঠিক আমাদের পণ্য পুকুরের যে মায়ের মন্দিরের সামনের দিকে যে সিঁড়িটা, সেও নেমে গেলেন। গিয়ে যখন দেখে কেউ কোথাও নেই, আশ্চর্য হয়ে যায়, তখন গা তার শিবিরে উঠেছে, কি দেখলাম আমি। দেখলাম যে সামনে পুকুরে নেমে গেলাম, কোথাও কিছু নেই, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন পুকুরের দিকে তাকিয়ে, কোথাও কেউ নেই। তখন তিনি অনুভব করলেন যে স্বয়ং মা ছাড়া আর কেউ নয়। তো এইভাবে মা দেখা দিচ্ছেন। একবার একজন মহারাজ, তিনি তখন আমেরিকায় পোস্টিং হয়েছে, আমেরিকাতে আমাদের বিভিন্ন যে রামকৃষ্ণ মিশনের বিভিন্ন সেন্টার আছে সারা পৃথিবীতে, তার মধ্যে আমেরিকাতে শিকাগো বলে একটা সেন্টার আছে, তো সেখানে একজন মহারাজের পোস্টিং হয়েছে। তো সেই মহারাজ আমেরিকা যাবেন, তো সেই মহারাজের একটা মনে প্রশ্ন ছিল, আপনারা সবাই জানেন শ্রীমদ ভগবত গীতা, সেই গীতার যে বাণী, সেই বাণীর একটা মর্ম কথা তিনি বুঝতে পারছেন না। তিনিও গীতার সময় লেকচার দেন, ব্যাখ্যা দেন, বিভিন্ন জায়গাতে যান, কিন্তু নিজেই একটা শ্লোকের মর্মবাণী বা অর্থ বুঝতে পারছেন না। বাংলায় লেখা আছে, তার ভাষ্য টিকা ইত্যাদি করা আছে, সমস্ত কিছু, কিন্তু তিনি কোনো মতে বুঝতে পারছেন না। তো এবারে কোনো মহারাজকে বলেছেন বেলুর মঠে, তখন বলছেন, তারও তাদের মতো করে বলেছেন উত্তরটা, কিন্তু তার মনোপুত হয়নি যে না, এর মানেটা এরকম নয় শ্রীমদ ভগবত গীতাতে।
তো তখন একজন বললেন তুমি তাহলে একটা কাজ করো, এখন স্বয়ং শ্রী মা জয়রামবাটিতে আছেন, তুমি মায়ের সঙ্গে দেখা করো, মাকে তোমার প্রশ্ন করো। তিনি স্বীকার করতে গিয়ে এসছেন। তো একটা তার বিশেষ মান সম্মান আছে। তো তিনি জয়রামবাটিতে এসছেন, মনে মনে প্রশ্ন করছেন, মনে মনে আছেন যে মাকে প্রশ্ন করবো। এই প্রশ্ন দুদিন থাকবেন। তো প্রথম দিন মাকে প্রণাম করতে গেছেন। তো প্রণাম করতে গিয়ে দেখেন ভক্তরা আছেন। তো প্রণাম করছেন, বাবা ভালো আছো, আশীর্বাদ করলেন মা। তখন বলছেন যে মা একটা প্রশ্ন আছে আপনাকে বলি। তখন বলছেন হ্যাঁ বাবা থাকো থাকো, তুমি থাকো, ভালো করে থাকো, খাওয়া দাওয়া করো, ভালো করে থাকো। একবার আবার বলছেন মা একটা প্রশ্ন ছিল বলি। হ্যাঁ মা তুমি আনন্দে থাকো, ভালো মায়ের কাছে এসছো, এখানে এসছো জয়রামবাড়িতে, আনন্দে থাকো, ভালো করে থাকো, খুব দুশ্চিন্তা করো না, যাও। যখন দুবার মা বারণ করলেন, কিছু বললেন না, তখন তিনি আর তৃতীয়বার চেষ্টা করলেন না। মা যখন বারণ করছেন বলবো না, তখন তিনি ফিরে এলেন। এসে ফিরে এলেন মানে সেখান থেকে চলে এলেন, তাহলে কালকে বলবো। আর কাল পরের দিন শ্রী মায়ের কাছে প্রচুর ভক্ত আসছে, তারও শুনতে বিভিন্ন রকম কথাবার্তা। তো তিনি গিয়ে যখন কিছু বলতে চাইছেন মায়ের কাছে, তো মা বলছেন বাবা তুমি ভালো করে থাকো, খাওয়া দাওয়া হয়েছে, আর একটু ঘুরে ঘুরে দেখো জয়রামবাটির গ্রাম, এরকম বিভিন্ন দু চার কথা বলে মা ভুলে দেয়। তো তিনি যে প্রশ্নটা করতে এসছেন মেনটা, সেটা বলা হচ্ছে না। তো কালকে সকালে চলে যাবেন, কি আর করবেন, মনের দুঃখে আর পরের বিকেলে সন্ধ্যা দেখা হয়নি মায়ের সঙ্গে। তো চলে যাবেন পরের দিন, মাকে সন্ধ্যা প্রণাম করেছেন, এত ভক্তের ভিড় কিছু বলতে পারলেন না। তো খাওয়া দাওয়া করছেন, শুয়ে আছেন, তারপরে কালকে সকালে মাকে যাওয়ার সময় প্রণাম করে বলে যাবো। তো যাই হোক, রাত্রে শুয়েছেন। তো শুয়ে শুয়ে ঘুমিয়ে গেছেন। রাত্রিতে হঠাৎ করে তিনি স্বপ্নে দেখেন কি, যে মা স্বয়ং যেন তার কাছে এসছেন, পুরো ঘর উজ্জ্বল আলোয় ভরে গেছে, মা এসছেন। মা তখন সঙ্গে সঙ্গে মহারাজকে সেই গীতার শ্লোকটা বলছেন, আর তার মর্মবাণী অর্থটাও বলছেন। সঙ্গে সঙ্গে তিনি ঘুম ভেঙে গেল, উঠে পড়লেন, কিছু কোথাও নেই। কিন্তু তার যে প্রশ্ন, সেই প্রশ্ন তিনি বুঝতে পারলেন এবং তার উত্তরটাও তিনি জানতে পারলেন, ধরতে পারলেন, বুঝতে পারলেন। তো এবারে দেখুন, তো যদি ঠিক ঠিক আন্তরিক প্রার্থনা করা যায়, টান থাকে, তাহলে তিনি নিশ্চয়ই কৃপা করেন। তো এই